কোরবানির বাকি আর মাত্র ১৩ দিন। এরই মধ্যে চট্টগ্রামে খামার কেন্দ্রিক জমে উঠেছে পশু বেচাকেনা। গেল বছরের তুলনায় এবার গরুর দাম ১০ থেকে ১৫% বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার সাথে যুক্ত হতে চাই। কোরবানি তো আর বেশ কয়েকদিন পরেই। কেমন হাট জমে উঠেছে, গরু বেচাকেনার খবর জানাবেন এবং ব্যবসায়ীরা কি বলছেন? সাজিদ, হাট কেন্দ্রিক যে বেচাকেনা সেটি শুরু হতে আরও সপ্তাহখানেক সময় রয়েছে। তবে খামার কেন্দ্রিক যে বেচাকেনা সেটি কিন্তু গত সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের শহর কেন্দ্রিক এবং আশপাশের যে উপজেলাগুলো আছে সেই কেন্দ্রিক যে খামারগুলো সেখানে বেচাকেনা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খামার কেন্দ্রিক বিভিন্ন বয়সী ছেলে থেকে শুরু নারী পুরুষ এবং ছোটরাও কিন্তু আসছেন। কেউ পশু দেখছেন, পশুর সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন, আবার কেউ পছন্দ হলে পরে বুকিং দিয়ে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে যারা হাট বাজার কেন্দ্রিক কোরবানির পশু সংগ্রহ করতে অনেকটা অনাগ্রহ দেখায়, ঝামেলা এড়াতে চায়, তারাই মূলত এই খামার কেন্দ্রিক পশু সংগ্রহ করছেন এবং পছন্দ হলে তারা এখানে বুকিংও দিয়ে যাচ্ছেন। সেই দৃশ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। কারণ এইখানে খামার কেন্দ্রিক পশু সংগ্রহের যে সুবিধা তারা আমাদেরকে জানিয়েছেন, মূলত এখানে পশু কিনে রাখার একটি সুবিধা রয়েছে। কোরবানির দিন মূলত এখান থেকে তারা সেই পশুগুলো নিয়ে যাবেন কোরবানি করার জন্য, যার কারণে খামার কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে বেচাকেনা বেড়েছে। এক একটি খামারে 50 থেকে 60 কিংবা কোথাও কোথাও 100-র অধিক পশু সংগ্রহ করা হয়েছে। বড় সাইজের পশু যেমন এখানে রয়েছে, পাশাপাশি আমরা দেখছি যে ছোট এবং মাঝারি আকারের পশুগুলো রয়েছে। এবং এখানে পছন্দের তালিকাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা তরুণ এবং পরিবারকে নিয়ে আসছেন তারা মূলত লাল গরু বেশি পছন্দ করছেন এবং দামের ক্ষেত্রে লাল যে রঙের পশুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি। আর আপনি যেমনটি বলছেন গত বছরের তুলনায় এবছর কিন্তু পশুর দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। সেক্ষেত্রে এখানে যারা খামারি আছেন তারা বলছেন যে পশু খাদ্যের দাম যেমন বেড়েছে, পাশাপাশি ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী সেগুলোর দামও বেড়েছে, ফলে তার প্রভাবটি কিন্তু এই দামের উপরে এসে পড়েছে। আর গত বছরের তুলনায় এবছর চট্টগ্রামে পশুর চাহিদাও কমেছে। যেখানে আমরা দেখেছি গত বছর চট্টগ্রামে পশুর চাহিদা ছিল 8,96,000, সেই জায়গাতে এবার আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে পশুর চাহিদা রয়েছে 8,18,000। তার বিপরীতে কিন্তু স্থানীয়ভাবে যে উৎপাদন সেই উৎপাদনের পরিমাণটাও কম। আমরা জেলা প্রাণী সম্পদ অফিসের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামে এবছর গৃহস্থলী পর্যায়ে একই সাথে খামার পর্যায়ে পশু উৎপাদন হয়েছে 7,83,000, আর যে চাহিদা রয়েছে সেই চাহিদার পরিমাণটা কিন্তু 8,18,000। অর্থাৎ চাহিদা এবং যে উৎপাদন তার মধ্যে কিন্তু 35,000-এর মতো একটা তফাৎ রয়েছে। আর এটি মূলত পূরণ করা হবে চট্টগ্রামের বাইরে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যে সকল পশুগুলো খামারিরা এবং ব্যাপারীরা নিয়ে আসে তাদের সেই পশু দিয়ে মূলত যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করা হবে, এমনটি জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। গরু কেনাকাটার খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।